সদ্য ভূমিষ্ঠ এক শিশুর হাত আঁকড়ে ধরে আছে ১২ বছর বয়সী ঈশামণি। সম্পর্কে তারা ভাই বোন। চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের জামান ব্যাপারীর বাড়ির ফুরকান আহমেদ ও মুন্নি আক্তারের সন্তান তারা। ছোট্ট ঈশামণির চোখে মুখে স্বজন হারানোর ছাপ, আর ছোট ভাইকে নিয়ে দুশ্চিন্তা, কারণ ভাইয়ের জন্মের মাত্র ৯ দিনের মাথায় হারিয়েছে মাকে। ৪ মাস আগেই বাবা ফুরকান আহমেদকেও হারিয়েছে মনিকা, ঈশা ও আয়েশা। উনি ও জন্ম হওয়ার আগে আমার আব্বু মারা গেছে। এখন ওকে জন্মতে গিয়ে বলছি যে আমার আম্মু মারা গেছে। এখন আমরা ৩ বোন আমাদের ভাইকে দেখতেছি। প্রসব ব্যথা নিয়ে গত ২৪ আগস্ট নাজিরহাটের সেন্ট্রাল পার্ক হসপিটালে ভর্তি হন মুন্নি আক্তার। ওই রাতেই অস্ত্রোপচারের পর জন্ম হয় এক ছেলে সন্তানের, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মুন্নি আক্তারের। ফলে উন্নত চিকিৎসার জন্য ২৭ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেন্ট্রাল পার্ক হসপিটাল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাও মেলেনি কোনো সুফল। প্রথম একবার অপারেশন করছে, অপারেশন করার পর সিজার অপারেশন। আমার একটা বাইকনা হয়েছে, বাইকনা হওয়ার পর এরা ভুলের কারণে আবার দ্বিতীয়বার অপারেশন করছে। তো দ্বিতীয়বার অপারেশন করার পর বাইরে নিয়ে যাওয়ার জন্য ওরা বলছে যে বাইরে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে ওখানে ভুল চিকিৎসার কারণে ওরা প্রতিপক্ষ কোনো পেপার দেয় নাই। না দেওয়াতে তো আমরা এখানে কোনো কিছু বলতেও পারি নাই। ওরা আবার নতুন করে সবকিছু দিয়ে ওরা নিজেরাই বলছে এখানে ভুল চিকিৎসার কারণে আমার বোনের এই দুর্ঘটনা হয়েছে। আর ভুল চিকিৎসা যদি না হতো ওরা পেপারগুলো দেয় নাই কেন? পেপারগুলো কেন দেয় নাই আমাকে? পেপারগুলো আমাকে যেটা মেডিকেলে পাঠাইছে ওরা নিজেরা পাঠাইছে। নিজেরা পাঠায় পেপারগুলো আমরা ওখান থেকে ওরা বলতেছে পেপারগুলো কই, ওর ডাক্তারের সাথে কথা বলতে চাইছে। এটা চিটাং মেডিকেল থেকে আমাদেরকে ইয়াতে পাঠাইছে, মা রিভার করছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর সেন্ট্রাল পার্ক হাসপাতালে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা আত্মগোপন করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার এবং ফটিকছড়ি থানা পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর অভিযোগের ভিত্তিতে ২৯ আগস্ট ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে ১ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুন্নি আক্তারের। আমাদের এখানে সে খুব খারাপ অবস্থা ছিল। ভোর ৪টার সময় ২৫ তারিখ মা এবং বাচ্চা দুজনের অবস্থা খুব সংকটাপন্ন ছিল। দুজনেই মারা যেত যদি অপারেশনটা না করতাম। অপারেশনটা করছি, দুজনকে আমরা সেভ করছি। পরের দিন মার একটু পেটটা ফাঁপা ছিল, অনেক জরাই ফাটা ছিল, ফেটে গেছে, ভিতরে একটু আবার ব্লিডিং হয়েছিল। আমরা তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে চলে যাওয়ার জন্য, যে এটা আরো উন্নত চিকিৎসা দরকার, আপনার মাকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যান। তো ওরা বলছে না নিব না, আমরা এখানে চিকিৎসা করেন। এখানে আবার চিকিৎসা করালাম। করানোর পরে অবস্থা তেমন আমরা ওই অবনতি দিকেই আছে। আমরা বলছি চট্টগ্রাম মেডিকেলে যান। তো তারা চট্টগ্রাম মেডিকেল গেছে, ওখানে 2 দিন চালে রাখছে চট্টগ্রাম মেডিকেলে। 2 দিনের পরে রোগী শ্বাসকষ্ট শুরু হয়েছে। শ্বাসকষ্ট শুরু হওয়ার পরে এখন আইসিইউ দরকার ছিল, চট্টগ্রাম মেডিকেলে আইসিইউ ছিল না। পরে মা শিশুতে নিচ্ছে, মা শিশু 2 না 3 দিন ছিল ওখানে আইসিইউতে। 3 দিন পরে মারা গেছে। 4 মাস একটা দিন যায় মারা গেছি। 4 মাস 13 দিন পর আজ মাইয়া মারা গেছি। ভুল চিকিৎসার কারণে আর বকালি আর 3 দিন আত্মীয় এরকম এখন তারা যে এখন তারা এখানে করছুম নিজে হরদে করতে পারি। যারা ভুল চিকিৎসা করে তারা সুস্থভাবে বেঁচে গান চাই। সেন্ট্রাল পার্ক হাসপাতালে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন। আমাদের একজন বোনই মারা গেছেন কালকে। আমি ইএনও মহোদয় দুজনেই ওনার জানাজায় ছিলাম। এটার জন্য একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জন অফিস থেকে একটা তদন্ত কমিটিও করা হয়েছে। তো আমাদের তদন্ত অলরেডি আজকে থেকে শুরু হয়েছে। এটা এখনো পরিপূর্ণ রূপ নেয় নাই। আমাদের হয়তো আরো 2-3 দিন সময় লাগতে পারে এই তদন্ত কমপ্লিট করার জন্য। আমার এখানে গাইনি কনসালটেন্ট, অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট, মেডিসিন কনসালটেন্ট 3 জন বিশেষজ্ঞ দেওয়া হয়েছে। আমি হয়তো কম্পাইল করে জিনিসটা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ওনাদের যে বিজ্ঞ অপিনিয়ন সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওনারাই আসলে অপারেশনে কোনো ত্রুটি ছিলেন কিনা বা করছেন কিনা, বা ওনাদের কাগজপত্র যেহেতু ডাক্তাররা করেছেন প্রত্যেকটা জিনিস আমরা পুঙ্খানুপুঙ্খ যাচাই করে একটি রিপোর্ট দিব। আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে 100% সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। আর এই ব্যাপারে আমাদের ইউনো মহোদয় সবসময় আমাকে সর্বাত্মক সহযোগিতা করতেছেন। রোগী যখন আক্রান্ত খারাপ হয়ে গেল, চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পর থেকে মা ও শিশু আমরা আসলে সার্বক্ষণিক এই রোগীটা মনিটরে রাখার চেষ্টা করছি এবং আমাদের পক্ষ থেকে 100% সহায়তা করার চেষ্টা করছি।